বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। গৌরী, কালু এবং কি টুনটুনি পাখি তারা সবাই ঘরের খোঁজে বের হয়েছিল নতুন ঘরের সন্ধানে, কিন্তু গৌরী অনেকটাই হাঁপিয়ে গিয়েছিল। টুনটুনি আপু, তোমার জঙ্গল আর কত দূর, আর তো উড়ে যেতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে, অনেক আরাম হয়ে গিয়েছি। দেখো গৌরী আপু, কালো ভাই আমার বান্ধবী বলেছে ওই নদীর পাড়ে জঙ্গলে থাকে, আরো কিছুক্ষণ কষ্ট করে উড়ে যেতে হবে, চলো যাই, দেরি করা যাবে না। আমরা প্রায় পৌঁছে গিয়েছি, নদী তো এখান থেকে শুরু হয়েছে, তার মানে আমাদের আর একটু জায়গা উড়ে যেতে হবে, চলো যাই। এইসব কথা বলে তারা তখন সবাই সেখান থেকে উড়ে যেতে থাকে। অন্যদিকে তারা উড়তে উঠতে সেই নদী পার করে তখন দেখতে পায় একটি গরিব টিয়া পাখি সেখানে দাঁড়িয়ে কাজ করছিল। তখন টুনটুনি পাখি জিজ্ঞাসা করতে থাকে, টিয়া পাখি ভাই, আমরা এখানে নতুন এসেছি, আমার বান্ধবী শিফালি এখানে আমাদেরকে আসতে বলেছিল, তার বাসাটা কোন দিকে আপনি একটু বলে দিতে পারবেন, আমাদেরকে বলতে পারবেন? আচ্ছা, তাহলে তোমরা শেফালির বন্ধু। শেফালি তো বাসায় নেই, শেফালি তো তার নিজের গ্রামে চলে গেছে, কারণ তার মা খুবই অসুস্থ, সেখানে চলে গেছে সে। শেফালি কবে আসবে বলতে পারো ভাই? আমি কি করে বলবো ভাই, তার ঘরে তো এক সপ্তাহ ধরে তালা ঝুলছে, আমি কি করে বলবো কবে আসবে বলেন? এইসব কথা বলে তখন টিয়া পাখি তার ঘর ঠিক করতে লেগে যায়। অন্যদিকে তারা তিনজন দাঁড়িয়ে তখন তারা সেখানে কথা বলতে থাকে। টুনটুনি আপু, তোমার কথা শুনে তো আসলাম, কিন্তু ঘরে তো তালা মারা, এখন রাত্রে থাকবো কোথায়, কিছু ভেবেছো? নাহলে তো রাত্রে আমাদের সমস্যা হয়ে যাবে। গৌরী আপু দেখো, আমি তো খুবই চিন্তার ভিতরে পড়ে গিয়েছি, এখন কি করবো কোনো কিছুতে বুঝতে পারছি না। শিফালের ঘরে তো তালা ঝুলে আছে, ওর মা অসুস্থ না হয়ে গেলে তাহলে তো আমরা খুবই আরাম মতো তার ঘরে থাকতে পারতাম। আমার বান্ধবী খুবই ভালো, সে সবাইকে সহযোগিতা করে, আমাদেরকেও করতো। দেখো, তোমরা এসব কথা সবাই বন্ধ করো, এখন আমাদের চালু চালু করে ঘর বানিয়ে নিতে হবে, না হলে রাত্রিবেলা থাকবো কোথায়, পরে কিন্তু আমাদের বড় ধরনের সমস্যা হয়ে যাবে, চালু করে চলো। তারা তখন সেখান থেকে উড়ে চলে আসে অন্য একটি জায়গায়, তখন তারা ঘর বানানোর জন্য রেডি হয়ে যায়। কালো আর গৌরী আপু দেখো, আমরা চালু করে এখানে শুকনো লাঠি পেয়ে গেলাম, কাঠ গাছ পেয়ে গেলাম, এটাকে কেটে আমরা চালু করে একটা ঘর বানিয়ে নিয়ে চলো, তাহলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে এটাই। টুনটুনি আর কালু তখন গাছের কাঠ কাটতে থাকে, অন্যদিকে গড়ি তো নিচ থেকে সব কাঠগুলো একখানে করছিল। তারা তখন সেই লাঠি নিয়ে তখন টিয়া পাখি যেখানে কাজ করছিল সেখানে চলে আসে। টিয়া পাখি ভাই, যদি আপনার কোনো সমস্যা না হয় তাহলে আমরা এখানে নতুন একটা ঘর বানিয়ে নিই আপাতত থাকার জন্য, আমরা তাহলে থাকবো কোথায়? আপনার যদি সমস্যা না হয় তাহলে বানাবো। বানাও বানাও, এখানে আমার কোনো সমস্যা নেই, আমি তো আরো খুশি হব, কারণ এখানে আমি নতুন নতুন কিছু প্রতিবেশী পেয়ে যাব, তাহলে আমার তো ভালোই হবে, তাই না? তারা তখন সে জায়গায় খুশি মনে ঘর বানাতে থাকে। তখন গড়ি হঠাৎ করে একটি জায়গায় চোখ যায়, বাড়িটা অনেক সুন্দর ছিল। তখন কালোকে গড়ি তখন বলতে থাকে, কালো, ওদিক তাকিয়ে দেখো, কত সুন্দর একটা ঘর। তুমি কি বলছো? দেখো কত সুন্দর একটা ঘর। গড়ি, ওই ঘর আছে তাতে আমাদের কি? তুমি আমাকে ওই ঘর কিসের জন্য দেখাচ্ছ? কালো, আমি ভাবছিলাম কি এই গরিবের এখানে ঘর বানিয়ে কি করবো, চলো যাই, ওই ধনী লোকটার ওখানে গিয়ে ঘর বানাই, তাহলে আমাদের সুযোগ সুবিধা ভালো পাবো, চলো যাই। গরিব বউ, তুমি সত্যি কথা বলেছো, টিয়া পাখিতে একবারে গরিব, আর টুনটুনির বান্ধবী তো আরো গরিব, তাহলে আমাদের ওখানে গিয়ে ঘর বানানো উচিত, তাহলে আমাদের ভালো হবে, চলো যাই। দেখো কালু, এই গরিবদের কাছে চাইলে সহজে কিছু পাওয়া যাবে না, আর ওই ধনী লোকের কাছে ঘর বানালে, তার প্রতিবেশী হলে চাইলে আমরা অনেক কিছুই পাবো, চলো যাই। তারা দুজনে এসব বুদ্ধি করে তখন টুনটুনি পাখিকে বলতে থাকে, দেখো টুনটুনি আপু, আমাদের কাঠ করে আমাদেরকে ভাগ করে দিয়ে দাও, তিনটা ভাগ করে, কারণ এখানে আমরা থাকবো না, আমরা অন্য কোথাও ঘর বানাবো, এখানে ঘর বানাবো না আমরা। কালু ভাই, তুমি এগুলো কি বলছো? আমরা তো ভালো বন্ধু, তাই না? টিয়া পাখি ভাই তো অনেক ভালো, আমাদের প্রতিবেশী বন্ধু, তাহলে পরে তুমি এখান থেকে কেন যেতে চাইছো? আমাদের তো ভালোই হবে এখানে থাকলে, তাই না? তুমি যেতে চাইছো কেন? দেখো টুনটুনি আপু, এই জায়গাটা আমার পছন্দ না, আমি তিনটা ভাগ করছি কাঠখড়ি, কেমন? এসব কথা বলে তারা ভাগ করে তাদের কাঠ খড়ি নিয়ে যেতে থাকে। অন্যদিকে সেই দরজার সামনে গিয়ে তারা তখন দরজা টুকাতে থাকে, কিন্তু দরজা খুলছিল না। গরিব বউ, দরজা তো কেউ খুলছে না, মনে হচ্ছে বাড়ির মালিক ওনার বাইরে চলে গেছে, এখানে মনে হয় থাকে না, তাহলে এখন কি করব?
কালু দেখো, আমরা ঘর বানানো শুরু করে দেই, বিকালবেলা হয়তো ঘরের মালিক চলে আসবে। চলো যে আমরা ঘর বানাতে থাকি, চলো যে আর দেরি করা যাবে না। কালো আর গরি তখন তারা ঘর বানানো শুরু করে দেয়। সেই জায়গায় অন্যদিকে টিয়া পাখি তখন টুনটুনি পাখির কাছে চলে আসে। টুনটুনি আপু, তোমার বন্ধুগুলো কোথায় গেল? আমি কিছু খাবার নিয়ে এসেছিলাম তোমাদের জন্য, অনেক দেরি হয়ে গেছে, তোমরা কিছু খেয়ে নাও। টিয়া পাখি ভাই, আমার বন্ধুগুলো এখান থেকে চলে গিয়েছে, কারণ তাদের বলে জায়গাটা পছন্দ হয়নি। তারা বলে এখানে ঘর বানাবে না, জানি না কিসের কারণে তাদের জায়গাটা পছন্দ হয়নি। আমার কাছে তো জায়গাটা খুবই ভালো লেগেছে। আমি বুঝতে পেরে গেছি টুনটুনি আপু, আমি গরিব দেখে তোমার বন্ধুরা এখান থেকে চলে গিয়েছে। আমি তোমাদের জন্য এই খাবারগুলো নিয়ে এসেছিলাম, তোমাদের ভালো লাগলে তোমরা খেয়ে নিও। তুমিও গিলে যেতে পারো, আমার কোনো সমস্যা নেই, আমি তোমাকে বাধা দেব না। টিয়া পাখি ভাই, তুমি এটা কেমন কথা বলছো? আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাবো না। এত ভালো প্রতিবেশী রেখে আমি কোথায় যাব? আর আমার অনেকটা খিদেও পেয়েছে, আমি খাবারটা খেয়ে নেবো। খাবারটা খুবই আমার পছন্দ হয়েছে, এবং কি তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না, কারণ তুমি আমার একটা ভালো প্রতিবেশী। ছেড়ে আমি কোথায় যাবো? কোথাও যাবো না, এখানে আমি ঘর বানাবো। টুনটুনি আপু দেখো, তোমার এই কটা কাঠ দিয়ে তো তোমার ঘরটা হবে না। আমার কাছে কিছু কাঠ বেঁচে গিয়েছিল ঘর দেওয়ার সময়, তাহলে সেই কাঠগুলো তোমাকে আমি এনে দিয়ে দিচ্ছি। আমার তো কোনো কাজে লাগবে না, তাই না? তাহলে তোমার ঘরটা চালো চালো করে সুন্দরভাবে বানিয়ে ফেলো। টিয়া পাখি তখন তার কাঠগুলো এনে টুনটুনি পাখিকে দিয়ে দেয়, এবং কি সে হাতে হাতে সহযোগিতা করে টুনটুনি পাখির ঘর বানানোর জন্য। এদিকে সন্ধ্যা হয়ে যায়, আকাশের অবস্থা খারাপ হয়ে যায়, তখন হালকা হালকা বৃষ্টি চলে আসে, এবং কি টুনটুনি পাখির ঘর তো প্রায় হয়ে গিয়েছিল। খুবই খুশি হচ্ছিল টুনটুনি পাখি। কালো দেখো, বৃষ্টি চলে এসেছে, এবং কি আমাদের ঘর তো হলো না। অনেক খিদে পেয়েছে, এখন কি করব? গরি, ওই দেখো বড় লোক পাখিটি চলে এসেছে, প্রতিবেশী চলে এসেছে। চলো যাই, আমরা তার কাছে গিয়ে সহযোগিতা চাই, তাহলে সে আমাদেরকে তার ঘরেও রাখবে এবং কি আমাদেরকে খেতেও দিবে। তাহলে খুবই ভালো হবে, এটাই তো আমাদের ভালো হয়। প্রতিবেশী থাকলে, ধনী প্রতিবেশী থাকলে তাহলে খুব ভালো হবে। চলো যাই। তারা দুজন তখন সেই জায়গায় যায়, দরজা টোকা দিলে তখন কবুতর বাইরে চলে আসে। সে বলতে থাকে, ডাকছেন কেন? কি হয়েছে বলেন, কি বলবেন? আমাকে দিয়ে আপনার কি কাম? ভাই, আমরা এখানে নতুন এসেছি, আপনার নতুন প্রতিবেশী। আমরা ওখানে ঘর বানাচ্ছি, কিন্তু এখানে খুবই বৃষ্টি হচ্ছে। তোমরা নতুন এসেছো, তাই আমি কি করবো? বৃষ্টিতে ভিজে যায়, এখন আমি কি করতে পারি? এখানে আমার কি কাজ? ভাই, এখানে খুবই বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টিতে ভিজছি, আমাদেরকে আপনার ঘরে থাকতে দেবেন? সকাল থেকে কোনো কিছুই খাইনি, প্লিজ আপনার ঘরে একটু থাকতে দেন আজকের রাতটা। না না, আমার ঘরে আমি কাউকে রাখতে পারবো না, এবং কি আমি কারোর কোনো সম্পর্ক রাখি না। যাও বলছে এখান থেকে, ফকিন্নি কোথাকার, বিরক্ত করতে এখানে চলে এসেছে। যাও বলছে এখান থেকে, ফকিন্নি কোথাকার, যাই কোথাকার। কবুতরের বউ তখন কবুতরকে ডাকতে থাকে। কবুতর তো বাইরে থেকে শুনে বলতে থাকে, দেখো আমার বউ আমাকে ডাকছে, এখন যদি তুমি ওকে বিরক্ত করছো না, তাহলে তোমার হাড্ডি গুড্ডি ভেঙে এখান থেকে ফেলে দেবো। যা বলছে এখান থেকে। এসব কথা বলে কবুতর তখন দরজা বন্ধ করে দেয়। কালো আর গড়িতে বৃষ্টিতে ভিজতে থাকে। অন্যদিকে টিয়া পাখি তো টুনটুনি পাখিকে তার ঘরের ভিতরে নিয়ে এসেছিল। টিয়া পাখি ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আজকে না থাকলে আমি বৃষ্টিতে ভিজতে হতো, আমাকে, আমার শরীর খারাপ হয়ে যেত। ধন্যবাদ কিসের জন্য দিচ্ছে টুনটুনি আপু? এটা তোমার কর্তব্য ছিল, তাই না? টিয়া পাখি তো টুনটুনি পাখিকে খাবারও খাওয়ায়, এবং কি কালো কাবা তো অনেকটাই অবাক হয়ে গিয়েছিল। তারা নিজের ভুল বুঝতে পারে, তখন আবার টিয়া পাখির কাছে চলে আসে। টুনটুনি আপু, টিয়া পাখি ভাই, প্লিজ দরজাটা খুলে দাও। আমরা বুঝতে পেরে গিয়েছি ধনীর প্রতিবেশী দিয়ে কোনো কিছুই হয় না। তোমরা আমাদেরকে মাফ করে দাও প্লিজ। টিয়া পাখি ভাই, দরজাটা খুলে দাও প্লিজ। টুনটুনি আপু বলো না খুলে দিতে। টিয়া পাখি ভাই, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল বুঝেছিলাম তোমাদেরকে। আমরা বুঝতে পেরে গিয়েছি গরিব প্রতিবেশী দিয়ে ভালো হয়, কারণ গরিবের দুঃখ গরিবরাই বুঝতে পারে, বড় লোকরা কখনো বুঝতে পারে না। প্লিজ টিয়া পাখি ভাই, ঘরের ভিতর নিয়ে নাও, আমাদেরকে মাফ করে দাও। আমরা অনেক বড় ভুল করেছি, আমরা এখন থেকে এখানেই ঘর বানাবো, এখানেই থাকবো। প্লিজ টিয়া পাখি ভাই, আমাদেরকে নিয়ে নাও তোমার ঘরের ভিতরে। টিয়া পাখি তাদেরকে ভিতরে নিয়ে তখন পেট ভরে খাবার খেতে দেয়। এর সাথে সাথে বন্ধুরা গল্পটাও শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। বাহ বাহ, গরুটা কিনে আমার ভালো হয়েছে। গাইটা এলে এখন আমি প্রতিদিন দুধ খেতে পারবো। গরু গরু, চালু করে তুমি বাইরে চলে আসো। সারের মতো তো চিল্লাচ্ছ কেন? কি হয়েছে? আর গাই নিয়ে তুমি এখানে এসেছো কেন? কি হয়েছে? গরু, এই গাইটা 2 বেলা বালতি ভরে ভরে দুধ দিবে, তখন আমাদের খাবারের কোনো চিন্তা করতে হবে না। এখন থেকে আমরা দুধ খেয়ে থাকবো, আমাদের খুবই ভালো হবে।
কালু তুমি তো খুব ভালো কাজ করেছো, আমি তো এটা একবার ভেবেই দেখিনি। তুমি খুবই ভালো কাজ করেছো, 2 বেলা দুধ খেয়ে খেয়ে এবার আমরা মোটা তাজা হয়ে যাবো, আমরা খুবই ভালো থাকবো এখন থেকে। গরু তখন গরুটাকে গোয়ালের সাথে বেঁধে দেয়। এদিকে বিকাল হয়ে যায়, বিকালবেলা কালু কাবা অনেক এক পাতিলা দুধ দোয়ায়। বা আমার গরু বা ওখান থেকে তুমি খুবই ভালো কাজ করছো, 2 বালতি করে প্রতিদিন দুধ দিবে 2 বেলা করে, এমনকি তুমি আমার কাছে থাকবে। কালু দাও দাও, চালু করে আমাকে দুধ দাও, আমি আর দেরি করতে পারছি না, চালু করে আমাকে দুধ দাও। তখন তারা দুজন খুবই মজা করে দুধটা খেয়ে নেয়। তখন গরিব বলতে থাকে, বাহ কালু বাহ, দুধটা খেতে খুবই মজা পেলাম। এই কারণে তো আমি গরু নিয়ে এসেছি আরাম করে দুধ খাওয়ার জন্যই তো। এদিকে কালো আর গরু তো দুধ খেয়ে ঘুমে সে যায়। এদিকে গরুর তো অনেকটাই খিদে লেগে যায়। তখন গরুটা তখন ভেবাতে থাকে। কালু এরকম চিল্লা পাল্লা কি করছে, আমি তো ঘুমিয়ে পারতে পারছি না, এদিকে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরে গরু, এটা হচ্ছে কি আমাদের গরু ভেবাচ্ছে, যে দেখতে হবে কি হয়েছে গরু, আমাদের গরু ভেবাচ্ছে কেন এত রাত্রে। কালু তখন চালু করে বাইরে গিয়ে সে তখন গরুর চিল্লা পাল্লা বন্ধ করতে বলে। আরে এত জোরে জোরে চিল্লাচ্ছ কেন, তোমার চিল্লানি বন্ধ করো বলছে, নাহলে কিন্তু মারবো ধরে। এত জোরে জোরে চিল্লাচ্ছ কেন, চিল্লানি বন্ধ করো, আমার কানি তো নষ্ট করে দিয়েছো, চিল্লানি বন্ধ করো চালু করে। গরুটি তখন কালোকে দেখে চিল্লানি বন্ধ করে দেয়। কালো গিয়ে আবার গিয়ে শুয়ে পড়ে। তখন গরুটি তখন আবার চিল্লাতে থাকে। কালু আমার মনে হচ্ছে এই গরুটা আমাদেরকে ঘুম পাড়তে দিবে না। গরু তখন গরুর কাছে চলে গিয়ে সে তখন বলতে থাকে, এই গরুর বাচ্চা, এখন কি চিল্লানোর সময়? তুই আবার যদি চিল্লেছিস তাহলে তোকে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দেবো একবারে। আর যদি চিল্লাস এখন তোর ঘুম পাড়ার সময়, ঘুম পাড় বলছি। গরিব তো এসব কথা শুনে সেই গরুটি তখন তার সামনে চিল্লানো শুরু করে দেয়। এদিকে চিল্লা পাল্লা শুনে কালো তখন সে তখন বাইরে চলে আসে। কালু দেখো, আমি তো গরুটাকে মারার কথা বললাম, তো মুখে চিল্লিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এটা অনেক খিদে পেয়েছে, তুমি চালু করে যাও, কিছু ঘাস নিয়ে আসো, চালু করে যাও। গরু তুমি এগুলো কি বলছো? আমি কাজ কাম করবো না দেখে এই কারণে আমি গরু নিয়ে আসলাম। এই শীতের দিনে আমি কোনো কাজ কাম করতে পারবো না, আর তুমি আমাকে বলছো ঘাস কাটতে যেতে, ওখানে আমি কাজে যেতে পারবো না, ঘাসও কাটতে পারবো না। মন চাইলে তুমি যাও, না হলে না, আমি যেতে পারবো না এখন আমি। কালু তাহলে আমরা একটা কাজ করি, গরুর গলা থেকে রশিটা খুলে দিয়ে গরু দিয়ে এক লাগিয়ে খেয়ে আসুক নাকি, তুমি কি বলছো? এই গরু আমি তাকে ছেড়ে দিচ্ছি, তুই খাওয়া দাওয়া করে সরাসরি এখানে চলে আসবি, না হলে তোকে হাড্ডি গুড্ডি করে ভেঙে দিব মেরে। গরু তখন রশি খুলে দিলে তখন গরু গিয়ে কবুতরের খাতে চলে যায়। কবুতরের খাতে গিয়ে সব ফসল খাওয়া শুরু করে দেয়। পেট ভরে খাবার খেয়ে তখন সে বাসায় ফেরত আসে। এভাবে সকাল হয়ে যায়। তখন সকালবেলা কবুতর তখন লাঠি নিয়ে তখন কালোর বাসায় চলে আসে। দেখো কালু আর গরু, কালকে রাত্রেবেলা তোমার গরুতে আমার ফসল সব খেয়ে শেষ করে দিয়েছে। দ্বিতীয়বার তোমার গরু যদি আমার খেতে গিয়ে কোনো ফসল খায় তাহলে তোমার হাড্ডি গুড্ডি আমি একখানে ভেঙে রেখে দিব। কথাগুলো তুমি মাথায় রেখো, আমি তা বলে গেলাম। কবুতর তখন এসব কথা বলে তাকে হুমকি দিয়ে কবুতর তখন সেখান থেকে চলে যায়। এদিকে গরুর তাবড়ও খিদে লেগে যায়, তার তাবড়ও খাবার দরকার ছিল। গরু দেখো, গরুর খাবারের সময় হয়ে গেছে, ওখান যদি আমরা খাবার না দিই তাহলে বিকালবেলা গরু কিন্তু আমাদেরকে দুধ দিবে না, তখন কি করবো? কালু তুমি একটা কাজ করো, টিয়া পাখির খেতে গিয়ে চুপচাপ গরুটাকে ছেড়ে দিয়ে আসো, কেউ যেন না দেখে। মনের ভুলে কিন্তু কবুতরের খেতে গেলে গরু যেন না যায়, কবুতরের খেতে গেলে তো আমাদের অবস্থা খারাপ করে যাবে। টিয়া পাখির সাথে ঝগড়া লাগলে পরেরটা পরে দেখা যাবে, তুমি যাও ছেড়ে দিয়ে আসো সেখানে গিয়ে। কালো তখন চুপচাপ করে টিয়া পাখির খাতের কাছে নিয়ে গরুকে নিয়ে তখন বলতে থাকে, গরু দেখ, চালু চালু করে মিষ্টি মিষ্টি পেয়ারা ফলগুলো খেয়ে তুই বেশি বেশি করে দুধ দিস, এবং কি গরু আমার সাথে বেশি দুধ খায়, সে তো আমার তো অনেক বেশি খায়, দুধ একটু বেশি করে দিবি কেমন? এদিকে গরুটি তখন পাকা পাকা পেয়ারা ফলগুলো খাওয়া শুরু করে দেয়। এদিকে টিয়া পাখি তো গাছের ডালে বসে বসে দেখেছি তো রেগে দেখেছি তো ফায়ার হয়ে যায়। শালা গরুর বাচ্চা আমার সব পাকা পাকা পেয়ারা গুলো খেয়ে শেষ করে দিয়েছে। খারাপ টাকা আমি এখনই মজা দেখেছি, তোর হাড্ডি গুড্ডি ভেঙে আমি একখানি করে দিবো একবারে। গরুকে তখন টিয়া পাখি গাছের সাথে বেঁধে ইচ্ছা মতো পিটাতে থাকে। এভাবে গরুকে অনেক চিল্লাতে থাকে, অনেক পিটাতে থাকে গরুকে। টিয়া পাখি ভাই, আমি কখনো তোমার কাছে ফেরত আসবো না, তোমার বাগানে কখনো খাবার খেতে আসবো না, প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও, আর মেরো না আমাকে, আমি খুবই ব্যথা পাচ্ছি। টিয়া পাখি তখন গরুটাকে ছেড়ে দেয়। গরুটা তখন গরুর কাছে চলে যায়। কালু দেখো, টিয়া পাখি আমাদের গরুটাকে মেরে কি অবস্থা করে দিয়েছে, একবার হাড্ডি গুড্ডি ভেঙে দিয়েছে। গরু দেখো, টিয়া পাখি মেরে কি করে দিয়েছে। আচ্ছা কবুতরই তো ভালো ছিল, তাই না? কবুতর তো অন্তত আমাদের গরুটাকে মারেনি, কিন্তু আমাদের হুমকি দিয়ে গিয়েছিল, অন্তত তাকে না মারলে অন্তত আমাদেরকে মারতে, ভালোই হয়েছে। এদিকে যখনই সন্ধ্যা হয়ে যায় তখনই গরুটাকে ছেড়ে দেয়। গড়ি আর কালো মিলে গরুটা অনেক ভয় পেয়েছিল, তারা সেখান থেকে যায় না গরুটা।
না কাওয়া মালিক, আমি আর যাবো না ওসব ক্ষেত্রে। টিয়া পাখি আমাকে অনেক মেরেছে, আমার হাড্ডি গুড্ডি ভেঙে দিয়েছে একবারে। গরু দেখো, তুমি এবার ছোট টুলটুলি পাখি খেতে যাবে, তাহলে সে তোমাকে কোনো কিছুই বলবে না। গরু তুমি ঠিক কথা বলেছো, টুনটুনি পাখি তো কাউকে কখনো মারে না, গরু কাউকে মারবে না। তুমি নিশ্চিন্তে যেতে পারো, টুনটুনি পাখির কাছে গিয়ে খাবার খাও, কোনো কিচ্ছু বলবে না তারা তোমাকে। কালো কাবা তখন টুনটুলি খেতে দিয়ে আসে। গরুটা তো অনেক ভয় পেয়েছিল, গরুটা খাবার খাচ্ছিল না, তখন সে ভাবতে থাকে, খুব বলতে থাকে। অনেক খিদে পেয়েছে, চালো চালো করে কিছু খাবার খেয়ে এখান থেকে যেতে হবে, কারণ মালিক এসে দেখলে মালিক মনে হয় অনেক দূরে মারবে আমাকে। গরুটা তখন চালো চালো করে খাবার খাচ্ছিল, এদিকে তখন টুনটুনি পাখি এসে দেখে ফেলে। তখন গরুটা বলতে থাকে, প্লিজ টুনটুনি আপু, তুমি আমাকে মেরো না, যা কিছু বলো তুমি আমার মালিককে গিয়ে বলো। কালো কেউ আমাকে এখানে ছেড়ে গিয়েছে, আমার মালিক আমাকে এখানে দিয়ে গেছে খাবার খেতে। টুনটুনি পাখি তখন গরুকে মারে না, তখন কালোর কাছে সরাসরি তার বাসায় চলে যায়। দেখো গরি, তোমার গরুটা অনেক ভয় পেয়ে আছে, সে ভয় পেয়ে খাবার খাচ্ছিল, আমাকে দেখে সে সবকিছু বলে দিয়েছে। তোমরা তোমার গরুটাকে ঠিক মতো খাবার দাও, সময় মতো ঘাস কেটে এনে খেতে দাও, তাহলে তো গরুটা ভালো থাকবে। তুমি তাদের সাথে এরকম কেন করছো? তুমি তোমার যদি মায়া লাগে তাহলে তুমি এসে ঘাস কেটে এনে দিয়ে যাও, আমি তাহলে আগলা দিব না গরু, না হলে আমি আগলা দিতেই থাকবো গরু। কি বললে গরু? ঘাস দিব আমি তোমার গরুকে? দুধ খাবে তুমি আর ঘাস দিব আমি? দেখো কালকা থেকে আমার খেতে এনে তোমার গরু না যায়, আর তুমি যদি এভাবে না মানো তাহলে আমি তাহলে তুমি কি করবে বলো দেখি। না হলে আমি কি করতে পারি তুমি পরে দেখতে পারবে। আমি তোমার মতো বেশরম না। কি হ্যাঁ, এসব কথা বলে টুনটুনি পাখি তখন তার বাসায় চলে যায়। কালু দেখো, টুনটুনি পাখি আমাদের অপমান করে গেল, আমাদের মুখের সামনে কি কথা বলে গেল, তার জেনে শুনে তার ক্ষেতের ফসল সব আমরা নষ্ট করে ফেলবো, কি বলবো? এদিকে কালো কাবা প্রতিদিনই টুনটুনি খেতে এবং তখন গরু ছেড়ে দিয়ে আসতে, এভাবে তার ফসল খাওয়া শুরু করে দেয়। কিন্তু টুনটুনি পাখির অনেক ক্ষতি হতে থাকে। আমি টুনটুনি পাখির ক্ষেতের প্রতিদিনই খাবার খাচ্ছি এবং তার ফসলগুলো প্রতিদিনই খাবার খাচ্ছি, কিন্তু টুনটুনি পাখি আমাকে মারছেও না এবং তার ক্ষেত থেকে তাড়িয়ে দিচ্ছে না। টুনটুনি পাখি কতটা ভালো, আমি তার অনেক ক্ষতি করে ফেলেছি। গরু ধরে পেট ভরে খাবার খেয়ে সে তখন টুনটুনির কাছে কথা বলতে চলে যায়। টুনটুনি আপু, আমি তোমার ক্ষেতের যত খাবার খাচ্ছি, এত ফসল নষ্ট করছি, তোমার তো অনেক ক্ষতি হচ্ছে, তাহলে তোমাকে মারছো না, তাড়িয়ে দিচ্ছ না, কারণটা কি বলো দেখি? দেখো গরু, আমি বলছিলাম যে দেখো, আমি তোমাকে এই কারণে ক্ষেত থেকে বের করে দিলাম, আমি চিনার কারণে তুমি আমার ক্ষেতের ফসল খাচ্ছ, তাই না? তুমি আমার ক্ষেত বাদে অন্য কোনো খেতে গেলে তোমাকে মেরে তোমার হাড্ডি গুড্ডি ভেঙে দিবে, যেরকম তোমাকে টিয়া পাখি কবুতর এবং তোমাকে মেরেছিল, তাই না? শয়তান কালো কাবার তো ঘাস কেটে তোমাকে কখনো দেয় না, এই কারণে আমি তোমাকে কোনো কিছু বলি না, আমার ক্ষেতে খাবার খাচ্ছ। তুমি কত ভালো, কত দয়ালু মানুষ। তুমি যদি তোমার মতো আমার একটা মালিক থাকতো, তুমি যদি আমার মালিক হতো তাহলে আমি খুবই খুশি হতাম। কিন্তু শয়তান কাওয়া তো আমাকে খাবারও দেয় না এবং ঘাসও কেটে এনে দেয় না, আমার কোনো যত্ন নেয় না, ও হচ্ছে অনেক খারাপ। বড় থাকা আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে। এসব কথা বলে গরু তখন সেখান থেকে চলে আসে কালো কাওয়ার বাসায়। কালো কাওয়ার বাসায় এসে সেগুলো সব খাওয়া দাওয়া বন্ধ করে দেয় সেখান থেকে আসার পর থেকে। গরি, আমি তো টুনটুনি পাখির খাতে নিয়ে ছেড়ে দিয়ে এসেছিলাম গরু পাখি, গরু তো কোনো খাবারই খাচ্ছে না, তার খাতে কোনো কিছু তো মুখে দিচ্ছে না। কালো, তুমি কোনো চিন্তা করো না, যখন তার খিদা হবে সে তখন একলাই খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, কোনো কিছু করতে হবে না তোমাকে। কালো আর গরু তো কোনো চিন্তাই করে না, তাদের কোনো কিছু যায় আসতো না। এভাবে গরুটা না খেয়ে থাকতে থাকতে এভাবে কিছুদিন কেটে যায়। এভাবে গরুটা আরো মেরা হয়ে যায়, গরুটা দুধ দেওয়া বন্ধ করে দেয়। গরি, আমার মনে হচ্ছে কি এই গরুটা কিছুদিনের ভিতরে মারা যাবে, কারণ সে এখনো দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, সে তো কোনো কিছুই খাচ্ছে না। কালু দেখো, যে সে যেহেতু আমাদেরকে দুধ দিচ্ছে না, তাহলে আমাদের গরু পেলে লাভ এখানে রেখে দিতে, তাহলে আমাদের কষ্ট করে গরু প্রয়োজন নেই, তাই না? কালুকে গরুটাকে জঙ্গলে ফেলে দিয়ে আসো, ছেড়ে দিয়ে আসো, যেখানে মনে হয় সেখানে সে চলে যাক, আমরা তাকে এখানে রাখবো না, আমাদের রেখে গরু লাভ নেই, তাকে ছেড়ে দিয়ে আসো এখান থেকে। কালু তখন জঙ্গলে গরুটাকে ছেড়ে দিয়ে আসে, ঘন জঙ্গলে। গরুটা তখন আস্তে আস্তে টুনটুনি বাসার সামনে গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ গরু, তুমি এত মেরা হয়ে গেলে কি করে? টুনটুনি, তোমার এখান থেকে যাওয়ার পরে আমি খাবার দাবার সবকিছু ছেড়ে দিয়েছিলাম এবং আমি দুধ দেওয়া বন্ধ করে দিয়েছি দেখে কালোকেও আমাকে ঘন জঙ্গলে ছেড়ে দিয়েছে, এখানে আমি তোমার কাছে চলে এসেছি। এখন থেকে আমি তোমার কাছে থাকতে চাই, আমি কালো তোমার কাছে কখনোই যাবো না, আমি তোমার কাছে থাকতে চাই। গরু, তুমি এরকমটা কেন করলে? তোমার সমস্যাটা কি? টুনটুনি দেখো, তোমার ক্ষেত্রে আমি কত খাবার খেয়েছি, তোমার অনেক ক্ষতি হয়েছে, এই কারণে আমি তোমাকে কষ্ট দেখতে চাই না, এই কারণে আমি তোমার কাছে এসেছি, আমি তোমার খুশি দেখতে চাই, তোমাকে আমি কষ্ট কখনো দেখতে পারবো না। আজকে তোমার ক্ষেতের খাবার শেষ হয়ে গেলে তখন আমি কোথায় গিয়ে খাবার খাবো? শয়তান খাবার তো আমাকে কোনোদিনও ঘাস কেটে এনে খাওয়ায় না, মাকে খেতে খেতে গেলে আমাকে অনেক ধরে ধরে মারে, তাহলে এছাড়া আমার অন্য কোনো রাস্তা খোলা ছিল না, এই কারণে আমি এসব কাজগুলো করতে বাধ্য হয়েছি।
শয়তান কাওয়া অনেক খারাপ, ও তো কোনো কিছু বুঝতে পারলো না, তাই না? আমি আছি তোমার সাথে, তুমি কোনো চিন্তা করো না। তোমাকে ভালো ভালো খাবার খাইয়ে তোমাকে পুরোপুরি সুস্থ করে তুলবো। তুমি তো অনেক ভালো একটা গরু, তুমি আমার সাথে থাকবে, তোমার কোনো চিন্তা করার কোনো কারণ নেই। আজকে থেকে তুমি আমার সাথে থাকবে, আজকে থেকে তোমাকে আমি পুরোপুরি খেয়াল রাখবো, ভালো ভালো ঘাস খাওয়াবো, তোমাকে সুস্থ করে তুলবো আমি। আজকে থেকে আমি তোমার মালিক, বুঝতে পেরেছি আমি কি বলেছি? কাওয়া আসা তুমি তাকে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিয়ে পরে তারপরে আমি দেখে নেবো কেমন। তুমি কোনো চিন্তা করো, তুমি চিন্তা এখানে ঘাস খাবে থাকবে, তোমার কোনো চিন্তা করতে হবে না এখানে। তখন টুনটুনি পাখি গরুটা খুবই খেয়াল রাখতো, তারপর ঘাস খাওয়াতো তাকে, এভাবে ঘাস টাস খাইয়ে তাকে অনেকভাবে খুব সুন্দর সুস্থ করে তুলে। তখন গরুটা অনেক বালতি ভরে ভরে দুধ দিত। এদিকে কালো আর গরুতে এসব দিন দিয়ে তারা অবাক হয়ে যায়। তখন তারা গরুটা থেকে চেয়ে চেয়ে দেখতে থাকে, তারা কোনো কিছু বলার সাহস পায় না। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। মা, আমার শুকনো খাবার খেয়ে খেয়ে মুখ তোমার ব্যথা হয়ে গেছে। মা, আজকে আমি শুকনো খাবার খাবো না, আমার অন্য কিছু পাঠিয়ে দাও, আমি অন্য কিছু খাবো, আজকে শুকনো খাবার খাবো না। না ভাইয়া, সত্যি কথা বলেছে, আমি শুকনো খাবার খাবো না। মা, আজকে অন্য কিছু বানাও না, আমরা অন্য কিছু খাই, এগুলো খাবো না। মা ঠিক আছে মা, মানে আমার কাছে 100 টাকা আছে, টাকাগুলো দিয়ে আজকে তোমাদেরকে আমি খিচুড়ি পাঠিয়ে দিব। তোমরা হাঁড়ি পাতিল গরম করো, পানি বসিয়ে, আমি দোকান থেকে যে যা যা লাগে সবকিছু আমি নিয়ে আসছি, তোমাদেরকে আজকে আমি খিচুড়ি পাঠিয়ে দিব। মা, আমি তোমার সাথে যাবো, তাহলে আমাকে নিয়ে চলো। টুনটুনি পাখির ছেলে মুখে টুনটুনি পাখি উড়ে বাজারে যেতে থাকে। এদিকে নূপুর ঘরে বসে বসে হাঁড়ি পাতিল গরম করছিল পানি দিয়ে। এই গাজর রাখবেন, গাজর, এই ভালো ভালো গাজর আছে, গাজর নিয়ে যান, এই ভালো ভালো গাজর আছে, গাজর নিয়ে যান, গাজরের দামও কম আছে, গাজর নিয়ে যান। টিয়া পাখি যখনই বাজারের দিকে যাচ্ছিল গাজর নিয়ে যখনই বাজারে যায় তখনই সব পাখিগুলো তাকে চেপে ধরে গাজর নেওয়ার জন্য। টিয়া পাখি ভাই, চালু করে আমাকে 10 কেজি গাজর দাও, তুমি অন্যদেরকে পরে দিয়ে দিও। গরিব, তুমি এটা কেমন কথা বলছো? প্রথমে আমি এসেছি, আগে আমি গাজর নেবো, পরে তুমি নিবে। আরে ভাই ও বোনেরা, তোমরা একটু ঝগড়া করো না। আরে গাজর তো বহুত আছে, তাই না? সবাইকে এক এক করে আমি দিব, তোমরা একটু দেরি করো, আমি সবাইকে দিচ্ছি। গাজরের দোকানে এত ভিড় দেখে তখন টুনটুনির ছেলে বলতে থাকে, মা, সবাই শুধু খালি গাজরই কিনছে কেন? আরো তো অনেক রকম সবজি আছে, সেগুলো এগুলো তো কিনতে পারে, কিন্তু সবাই শুধু গাজর কিনছে কেন? আর বেশি বেশি করে দেখো বাবা, গাজরের হালুয়া অনেক মজা লাগে এবং কি খুবই ভালো একটা কার্যকারী জিনিস গাজরের হালুয়া, কিন্তু বাবা গাজরের অনেক দাম। আমাদের কাছে তো এত টাকা পয়সা নেই, কারণ আমরা গাজর কিনতে পারবো না। আমাদেরকে অন্য কিছু কিনে নিয়ে যেতে হবে। তুমি আপু, তুমি কি কিনে চালু করে বলো দেখে আমাকে। ভাই, আমাকে 1 কেজি চাউল দাও, 1 পোয়া ডাউল দাও, মুগের ডাল, এবং 1 পা তুমি মসুর ডাল দাও, 1 পা খেসারির ডাল দাও, আর তুমি 1 পা মরিচ দিয়ে দাও 250 গ্রাম, আর তুমি আমাকে একটু চিনি দিয়ে দিও এবং লবণ দিয়ে দিও 1 পাতা 1 কেজি। টুনটুনি পাখি অল্প অল্প করে সবকিছু বাজার টাজার করে নেয় এবং কি সেখানে তার কাছে অল্প কিছু টাকা বাঁচে, সেই টাকাগুলো দিয়ে তখন সে হালকা কিছু সবজিও কিনে নিয়ে যায়। টুনটুনি পাখি এবং কি তার ছেলে কেনাকাটা করে সেখান থেকে উড়ে যাচ্ছিল। তখন টুনটুনি ছেলে বলতে থাকে, মা, গাজরের হালুয়া তো প্রতিদিনই খেলে খাওয়া যায়, তাই না? তাহলে আজকে কেন খেতে হবে? প্রতিদিন কেন খায় না? মা, আমার আজকে তো ভিড় করছে কেন? না বাবা, এরকম কিছু না, বছরের শেষের দিকে না, এই কারণে তারা সবাই হালুয়া খেতে চাচ্ছে, গাজরের হালুয়া। বছরের শুরুটা তারা গাজরের হালুয়া দিয়ে শুরু করতে চায়, মিষ্টি মুখ দিয়ে, এই কারণে তারা গাজরটা বেশি বেশি কেনার চেষ্টা করছে, তারা হালুয়া বানাবে, এই জন্য তারা কেনাকাটা করতে বেশি করে। টুনটুনি পাখি এসব কথা বলতে বলতে তাদের বাসায় চলে আসে। বাসায় এসে খিচুড়ি পাকিয়ে পোলাপানকে নিয়ে একসাথে খেয়ে তারা তখন সবাই মিলে ঘুম এসে থাকে। পরের দিন সকালবেলা টুনটুনির ছেলে মেয়ে দুজন তখন নদীর পাড়ে চলে যায়। আপু, কালকে তো বছরের প্রথম দিন, তাই না? সবাই তো গাজরের হালুয়া দিয়ে সবাই মিষ্টি মুখ করবে, আমরা খেতে পারবো না আপু, আমার তো খেতে মন চাইছে, তাই না? খোকা ভাই, আমরা গাজরের হালুয়া কিভাবে খাবো বলো তো ভাই? বছরের প্রথম দিন হলে কি হবে ভাইয়া? আমরা গরিব মানুষ, দেখো না আমাদের কাছে তো টাকা পয়সা নেই। মা কত কষ্ট করে কালকে খিচুড়ির টাকা জোগাড় করেছে, মা অনেক কষ্ট করে খিচুড়ির টাকা জোগাড় করে খিচুড়ি পাকিয়েছে। বলো ভাই, আমরা গরিব মানুষ, এত টাকা পয়সা কোথায় পাবো ভাই? আমরা হালুয়া খেতে পারবো না, হালুয়া বানাতে গেলে দুধ, চিনি আর অনেক কিছু লাগবে ভাইয়া, এত কিছু আমরা কোথায় পাবো ভাই? তারা দুই বোনে এসব কথা বলতেছিল, সেখানে তখন গরির ছেলে তখন মুকুল চলে আসে। খোকা আর নকুর, তোমার মা কালকে কি বানাবে? কালকে তো বছরের প্রথম দিন, তাই না? আমার মা তো খুব সুন্দর ভাবে আমার জন্য গাজরের হালুয়া বানিয়েছে। নকুল ভাই, আমার মা জঙ্গলে লাকড়ি কাটতে গিয়েছে, আমার মা খড়ি আনতে গেছে, জঙ্গল থেকে বিকালবেলা ফিরে আসবে। কথায় আছে পেছনের কি আছে? সোজাসুজি বললেই তো হয় যে আমার মা গাজরের হালুয়া বানাতে পারবে না, কারণ তোমরা তো অনেক গরিব, এত টাকা পয়সা কোথায় পাবে?
তোমরা তো গরিব, তোমরা তো টাকা পয়সা কোথায় পাবে? তোমরা তো ফকির নেই, তাই না? তোমরা ভালো মন্দ খেতে কোথায় পাবে? তোমরা তো কোনোদিন খেয়ে দেখতে পারবে না গাজরের হালুয়া কিরকম। গাজরের হালুয়া তোমরা খাওয়ার সাহস পাবেও না কোনোদিন, কারণ তোমাদের তো টাকা পয়সা নেই, তোমরা তো ফকির নেই, তাই না? দূর যাই এখান থেকে, ওদের সাথে কিসের কথা? এসব কথা বলে মুকুল তখন সেখান থেকে উড়ে চলে যায়। ভাই চলো আমরা এখান থেকে চলে যাই। এইদিকে মুকুল তো সারাক্ষণ এসব কথা বলতে থাকে, চলো আমরা এখান থেকে চলে যাই, চলো যাই। আপু তুমি এখান থেকে বাসায় চলে যাও, আমি বাসায় পরে আসতেছি, আমি এখানে একটু ঘুরতে চাই, তুমি যাও। মুকুল তখন সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে খোকা ভাবতে থাকে কিভাবে গাজরের হালুয়া বানানো যায়। সেখান থেকে উড়ে সে তখন টিয়া পাখির কাছে যায়, গাজরের দোকানে। টিয়া পাখি আঙ্কেল, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আপনি আমাকে কিছু গাজর দিতে পারবেন? তার বদলে আপনাকে আমি যে কোনো কাজ আমি করে দিতে রাজি আছি। ঠিক আছে বাবা, আমি তোমাকে গাজর দিতে পারি। তোমাকে আমার এই গাজরগুলো সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে গাজরগুলো সুন্দর করে চুলে আমাকে দিতে হবে, তাহলে তোমাকে আমি কিছু গাজর দিতে পারবো। খোকা তখন তার কাজে লেগে যায় এবং সে তখন গাজরগুলো সুন্দরভাবে চুলতে থাকে, চুলে সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে থাকে। পানিগুলো তো অনেক ঠান্ডা ছিল, খোকার অনেক কষ্ট হচ্ছিল, তবু সে অনেক কষ্ট করে গাজরগুলো ধুয়ে এবং সে পরিষ্কার করে তখন টিয়া পাখিকে দিয়ে দেয়। বাবা এই নাও, এটি হচ্ছে তোমার গাজর, এগুলো সবই তোমার গাজর। তুমি অনেক সুন্দর কাজ করেছো বাবা। পানিগুলো অনেক ঠান্ডা ছিল, বাসায় গিয়ে তুমি আগুনের সামনে গিয়ে তোমার হাত দুটো সেক দিয়ে নাও, তাহলে খুবই ভালো লাগবে, কারণ পানিগুলো অনেক ঠান্ডা ছিল। টিয়া পাখি আঙ্কেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার বিশেষ সময় নেই, আমাকে বাসায় যেতে হবে, আমার গিয়ে বাসায় গিয়ে অনেক কাজ করতে হবে আঙ্কেল, আমি এখন যাই। খোকা তখন গাজর নিয়ে সেখান থেকে উড়ে যেতে থাকে। যেতে যেতে সে তখন ভাবতে থাকে তখন আমাকে দুধ আর চিনির ব্যবস্থা করতে হবে। ওখানে আমি যাই, যে দুধ বিক্রি করে তার কাছে যেয়ে দেখি। এসব কথা বলে খোকা তখন দুধওয়ালার কাছে সে তখন চলে যায়। ঠিক আছে, আমি তোমাকে দুধ তো দিয়ে দিব, কিন্তু আমাকে তোমার একটা কাজ করে দিতে হবে। ঠিক আছে আঙ্কেল, আমি যে কোনো কাজ কাম করার জন্য রাজি। বলেন আপনি আমাকে দিয়ে কি কাজ করাতে চান, বলেন। তখন সেই পাখিটি খোকাকে দিয়ে গোবর পরিষ্কার করায়। পুরা 2 ঘন্টা ভরা গোবর পরিষ্কার করিয়ে তখন সেই পাখিটি তাকে 2 লিটার দুধ দিয়ে দেয়। কিন্তু খোকা এদিকে কাজ করতে করতে সে তো অনেক হরান হয়ে গিয়েছিল। এখন শুধু চিনি হলে হবে, তাহলে কবুতর কাকার দোকানে গিয়ে সেখান থেকে কিছু চিনি নিয়ে নেই। কবুতর আঙ্কেল, আপনি আমাকে 1 কেজি চিনি দিবেন, আপনার আমি যে কোনো কাজ কাম করে দিব, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আপনি আমাকে যে কোনো কাজ কাম করাতে পারেন আমাকে দিয়ে। খোকা বাবা, তাহলে ঠিক আছে, তুমি কাজ কাম করলে করতে পারো, কারণ আমার গোডাউনটা অনেক জঙ্গলে ভরে আছে। তুমি গোডাউনটা সুন্দরভাবে ঝাড়ু পোছা দিয়ে দাও, পরিষ্কার করে দাও, তাহলে তোমাকে আমি পুরো 2 কেজি চিনি দিয়ে দেবো। তুমি কোনো চিন্তা করো না, 2 কেজি চিনি দেবো পুরো তোমাকে আমি। খোকা যখন পুরো ঘরটা একলা একলা পরিষ্কার করতে থাকে, পরিষ্কার করতে করতে এদিকে সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়। নপুর, তোমার বাইক কোথায় গেছে? তোমার বাইকে তো আমি দেখতে পাচ্ছি না, তোমার তো একসাথে ছিল, তাই না? তাহলে কোথায় গেল? না, সকালবেলা ভাই আর আমি তো নদীর পাড়ে গিয়েছিলাম ঘুরতে, সেখানে আমরা দুজন বসেছিলাম, গল্প করতেছিলাম, কিন্তু সেখানে কালো কামড় ছেলে চলে আসে। সে এসে অনেক রাগারাগি করতে থাকে, আমরা নাকি গরিব ফকির নেবে না। তখন ভাইয়া সেখান থেকে আসে না, সে বলে তুমি যাও, আমি পরে আসবো। কিন্তু ভাইয়া তো এখন আসলো না, আমি 2 বার করে চেক করে এসেছি, ভাইয়া সেখানে নেই, কোথায় গিয়েছে আমি জানি না। মা, আমি চলে এসেছি মা। ভাইয়া তোমার এরকম অবস্থা কেন? আর তুমি কোথায় গিয়েছিলে ভাইয়া, বলো দেখি আমাকে। মা এই নাও গাজরের হালুয়া বানাতে, মা গাজর লাগে আমি সবকিছু নিয়ে এসেছি। মা এই নাও, তুমি আমাকে গাজরের হালুয়া বানিয়ে দিবে, আমরা প্রথম বছরে আমরা গাজরের হালুয়া খাবো। মা আমি সবকিছু কাজ কাম করে নিজে হাতে কিনে নিয়ে এসেছি। মা এই নাও, এগুলো নাও। খোকা আসলে তো ময়লা দিয়ে ভরা ছিল, তার মা এইসব জিনিস দেখে অনেক অবাক হয়ে যায়। সে তখন তার চোখে তখন পানি ঝরতে থাকে, তখন তার ছেলেকে সে তখন বুকে জড়িয়ে নেয়। সে তখন বলতে থাকে আমার ছেলে দেখে অনেক বড় হয়ে গেছে, সংসারের সবকিছু সে এখন বুঝতে পারে। আমার এখন আর কোনো চিন্তা নেই, কিছুদিন পর আমার ছেলে আমার সংসারে হাল ধরবে এবং আমি আরামে বসে বসে খেতে পারবো, আমার আর কোনো চিন্তা থাকবে না, আমি যেদিকে মতো সেদিকে দেখতে পারবো। এখন আমার খুশির সময়, আমি এখন মরে গেলেও আমার কোনো চিন্তা থাকবে না, কারণ আমার ছেলেগুলো অনেক বড় হয়ে গেছে, এখন সবকিছু বুঝতে পারে। আমার মেয়েটাকে দেখার মতো লোক আছে, এখন আমার কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মা চলো, এখন আমাদের গাজরগুলো ছুলে গাজরগুলো রেডি করে রাখতে হবে। মা গাজরের হালুয়া বানিয়ে রেডি করে রেখে আমরা কালকে সকালবেলা খাবো মা, তাহলে আমাদের খুবই ভালো লাগবে। মা চলো। খোকা ভাই তুমি রেডি হয়ে নাও, করে তুমি রেডি হও, আমি আর মা মিলে কাজ কাম করে দিচ্ছি। তুমি অনেক ভালো হয়ে গেছো ভাইয়া, তুমি যা কাজ কাম করতে হবে না তোমাকে, আমি আর মা মিলে সব কাজ কাম করছি। তুমি আর তার মেয়ে রাত বেড়ে গাজরের হালুয়া বানিয়ে তখন তারা অনেক কষ্ট করে রেখে দেয়। তখন তারা সকালবেলা সবাই মিলে তখন গাজরের হালুয়া খায়। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।